আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার, বাচ্চাদের তো অনেক পছন্দ, আবার বড়রাও অনেকেই পছন্দ করে মাফিন অথবা কাপকেক। অনেক সময় শুনতে পারি অনেকে আবার ছোট কেকও বলে। তবে আমি এটাকে মাফিনই বলি। আজকে আমি বানাবো ভ্যানিলা মাফিন। খুবই সহজভাবে, খুবই অল্প সময়ে 15 মিনিটের মধ্যে আজকে আমি বানিয়ে দেখাবো ভ্যানিলা মাফিন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিব, তাতে আমি 2টা এগ নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা। যদি এগের সাইজটা বড় হয় তাহলে একটা নিলেই হয়ে যাবে। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি একটু বিট করে নিব। যদি আপনারা উইক্স ইউজ করতে চান সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। 5 সেকেন্ডের মতো বিট করার পরে আমি দিয়ে দিব হাফ কাপ সুগার। চিনিটা দেওয়ার পরেও আমি একটু বিট করে নিব। আমি যেহেতু গুঁড়া চিনি ব্যবহার করছি না, সেই জন্য আমার একটু সময় লাগবে। একটু কিছুক্ষণ বিট করার পর আমি দিয়ে দিব গরুর দুধ। অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। আমি 1/4 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তারপরে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন। এরপরে আমি সমস্ত কিছু একসাথে বিট করে নিব 5 থেকে 10 সেকেন্ডের মতো। এই মাফিন অথবা কাপকেক সেই রকম কোনো নিয়মই নেই যেরকম স্পঞ্জ কেক বানানোর সময় আমরা করে থাকি। এখন দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণটা দেওয়ার পরেও আবার একটু বিট করে নিব। খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে খুবই মজাদার এই মাফিন বানিয়ে ফেলা যায় বিকেলে অথবা সকালে। তাছাড়া বাচ্চাদের টিফিন বক্সেও হতে পারে খুবই একটা জনপ্রিয় খাবার। তো কিছু বিট করার পরে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আমি 1 কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার বিটার দিয়ে বিট করব। এই মাফিনটা বাচ্চাদের বার্থডেতে খুবই জনপ্রিয়। বাচ্চারা অসম্ভব খুশি হয়ে যায় যদি একটু ডেকোরেশন করে দেওয়া যায়। যে বাচ্চার যে কালার পছন্দ সে কালার দিয়ে খুব সহজভাবেই আমরা ডেকোরেশন করে নিতে পারি। মাফিনের ব্যাটারটা তৈরি করতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগে গেল। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, একদম ঠিক এমনটাই হবে। এবার আমি মাফিনের ট্রেতে কিছু বেকিং পেপারের মাফিনের ট্রে বিছিয়ে দিব। আপনারা চাইলে শুধু বাটার ব্রাশ করেও নিতে পারেন। এবার আমি দিয়ে দিব ব্যাটারগুলো। খুব বেশি করে দিব না, আমি হাফ হাফ করেই দিব, কারণ বেক হওয়ার সময় এগুলো আবার ফুলে উঠবে। খুব বেশি দিলে বাহিরে চলে আসবে, যেটা দেখতে ভালো লাগবে না। আমি সেই জন্য হাফ করেই দিব। আমার এভাবে করে মোট 10টা হয়ে গেছে। 1 কাপ ময়দা দিয়ে আমার 10টা মাফিন হয়ে যাবে। সবগুলো মাফিন ঢালা হয়ে গেছে। এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এখন আমি বেক করে নিব 160 ডিগ্রি সেলসিয়াসে 12 থেকে 15 মিনিটের জন্য। সার্ভিং বলে আমি 200 গ্রাম ক্রিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আইসিং সুগার অথবা গুঁড়া চিনি। এরপরে বিটারের সাহায্যে আমি সুগার আর ক্রিমটা মিশিয়ে নিব। তারপর হালকা একটু বিট করে নিব। এরপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব হাফ চা চামচ। এখন আমি সমস্ত কিছু একটু বিট করে নিব 1 থেকে 2 মিনিটের মতো। তাহলেই আমার ক্রিমটা রেডি হয়ে যাবে ডেকোরেশনের জন্য। আমার ক্রিমটা রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। ক্রিমটা বেশি নড়বেও না, যেমন আছে তেমনই থাকবে। আমার মাফিনগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কত সফট হয়েছে, একদম তুলতুলে, চমৎকার। এখনো অনেক গরম, সম্ভব মজার নরম তুলতুলে ভ্যানিলা মাফিন। এবার আমি মাফিনগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব।
যখন মাফিনগুলো ঠান্ডা হয়ে যাবে, আমি যে ক্রিমটা করে রেখেছি সেই ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে নিব। আমি একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ রেখে তার মধ্যে ক্রিমগুলো দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো কালার দিয়েই করতে পারেন, তবে ভ্যানিলা মাফিনটা আমার কাছে সাদা কালারই বেশি ভালো লাগে, তাই আমি সাদা দিয়েই করব। এবার ব্যাগটা উঠিয়ে নিয়ে একটু চাপ দিয়ে সামনের দিকে দিয়ে ক্রিমটা মাফিনের উপরে যেমন ইচ্ছা তেমন করে ডিজাইন করে নিব। আমি 2-3টা দেখিয়ে দিচ্ছি, যেমন ইচ্ছা যে কেউ এই ডিজাইন করতে পারবে, কিন্তু আপনার বাচ্চা বা বড়রা সবাই খুশি হয়ে যাবে যখন এমন সুন্দর করে উপরে ক্রিম দেওয়া মাফিন দেখবে। এর উপরে আমি একটু স্পার্কলিং ছিটিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে সবগুলো মাফিনই ডেকোরেশন করে নিলাম। এখানে আমার 9টা আছে, আর একটা আমি কেটে দেখিয়েছি। 1 কাপ ময়দা আর 2টো ডিম দিয়ে আমার 10টা মাফিন হয়েছে স্ট্যান্ডার্ড সাইজে। আপনারা চাইলে একটু ছোট অথবা বড় তো করতেই পারেন, কিন্তু এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। আমার বেক করতে লেগেছে 12 মিনিট আর প্রিপারেশনে 3 মিনিট, মোট 15 মিনিটেই তৈরি হয়ে গেছে অসম্ভব সুন্দর এবং মজার মাফিন অথবা কাপকেক। খেতে তো অসম্ভব মজার, খুবই সফট, মুখে দিলেই গলে যায়। যদি আমার এই মজার চমৎকার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।